আপনার মেয়ের আসলে আমি বিয়ে করতে পারবো না। কি বলেন বাজান? তা কালকে বিয়া সবকিছু আয়োজন হয়ে গেছে, গরু টরু সব কেনা হয়ে গেছে। আমার কথা শেষ করতে দেন। যদি আমার শর্ত মাইনা নেন তাহলে আমি আপনার মেয়ের বিয়ে করতে পারি। ঘর বাড়ি সাজায় দেওয়া, ঢাকা থেকে দামি দামি ফার্নিচার অর্ডার করছি, টিভি ফ্রিজ সব আজকে রাতের মধ্যেই চলে আসবো। পরিবার থেকে আমার মা যা যা চাইছে কোনো কিছু দিতে পারবেন না। যদি দেন তাহলে আপনার মেয়ের আমি বিয়ে করবো না। ক্যাশ টাকা দিতে পারবো না বাজান, লোন করে সব খরচ করে ফেলেছি। আপনার মেয়ের ছোটবেলা থেকে কষ্ট করে বড় করছে, সেই ভালোবাসা আপনি আমার হাতে তুলে দিতেছে। আপনার এই ভালোবাসা আমি ভালোবাসা আগলে না। মা আমার একমাত্র মেয়ে, অনেক ভালোবাসায় বড় করছি, তার কাছে বিয়ে দিতেছি। না, আপনার সাথে কথা বলে নিশ্চিত হইলাম আমার মেয়ে আপনার কাছে সবচেয়ে ভালো থাকে। দেখছেন আমার জ্ঞান ফিরাইতেছে না। তোমার আম্মা তোমার বলছে যে সময়টা যাবে। আপা বড় ডাক্তারে কয়েকবার ফোন দিলাম, মোবাইলটাই বন্ধ। আমার এই শেষ নিঃশ্বাস ত্যাগের সময় যদি আমি কাছে থাকি। বড় জেলের মতন কথা বলবি না। তোর আম্মা তোর লেখা দিয়ে গেছে যে এখন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে না। বড় একটা ডাক্তার নিয়ে আসি, দুটা বড় বড় ইনজেকশন দিলে আমার ঠিকই জ্ঞান ফিরে যাবে। আমি তো জ্ঞান ফিরে আসছি। আমার মাথায় মনে হয় ঠান্ডা পানি পড়লো। আমার আদরের ছোট ছেলে কত শোক আছিল, শ্বশুর বাড়ি থেকে বাড়ি ভর্তি জিনিসপত্র আসবে। হায় আল্লাহ, আপনার আবার কি হইলো? এই যে শুনছেন, আরে এত বেলা পর্যন্ত ঘুমাইলে মানুষজন কি কইব? উঠেন না, উঠেন। আপনি কে? এনে কি করতেছেন? ঢুকছেন কেমনে রুমে আমার? কি কয়? আমি আপনার বিবাহিত স্ত্রী। কালকে না আমাকে বিয়ে হইলো। ফল কি আপনার? এনে আসছেন কেন? ঘুমা ঘুমা। আম্মা, হ্যাঁ, আপনি কি পাগল নাকি? আমার আব্বা একটা পাগলের লাগে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। ও আমি তো বিয়ে করছি। সরি, 28 বছরের অভ্যাস তো, একলা ঘুম থেকে যখন মন চায় উঠছি। সময় দেন, অ্যাডজাস্ট হয়ে যাবে। বলো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেবারদের কাছে তদারক করছি না, দাঁড়ায় দাঁড়ায় একদম মাটু শুইছি। এই যে একলা একলা খাটেন, আপনার ছোট পুত্ররে বলতে পারেন না? সে তো এখন বউ রাস্তার তলায় থাকে। ওই যে একখান ঘর আর একখান বউ, তার সাথেই তার দিন রাত্রি যাপন। হ্যাঁ? আরে পোলাটা বিয়ে হয়েছে 2 দিন হয়েছে না, কয়দিন তো একটু বউয়ের কাছেই থাকবো। পিন্টু তো বউ থুয়া ডাইনেও চায় না, বাইয়েও চায় না। আমার বিয়ের সময় কি করছিল তুমি? 60টা দিন তুমি আমার ঘরের থেকে বাইরে যেতে দাও, সেটা ভুলে গেছো তুমি। এইটা বললে তুমি এখন তোমার ছেলে আর ছেলের বোন দোষ করতেছো। সব তো সামারি, তাই না? কিসের জন্য খরচ করবেন? 3 লাখ টাকা কি পারপাস? ছেলেটারে বিদেশ পাঠাতে টাকা পয়সা লাগবো না? টাকা এখন আমি করতে দেবো, আমার ব্যবসা পাতি তো ভালো অবস্থা না, বাকি টাকায় আদায় করতে পারতেছি। সেই টাকার জন্য পিন্টু শ্বশুরবাড়িতে বলবেন যে আপনাদের তো অনেক কিছু দেওয়া থার কথা ছিল, এখন পিন্টু বিদেশ যাবে, আপনাদের মেয়ের জামাই হিসেবে আপনাদের একটা দায়িত্ব কর্তব্য, 3 লাখ টাকা দেন। ছেলের শ্বশুরের কাছে টাকা চাবো? অবশ্যই চাবেন। কেন? তাদের মেয়ের জামাই প্রতি দায়িত্ব নাই? অবশ্যই তারা 3 লাখ টাকা দিবেন, চাইবেন। আরে না, আমি পিন্টু শ্বশুরের কাছে 3 লাখ টাকা চাইতে পারবো, সর্বোচ্চ। কি করতেছো? দেখো তোমার না পেট পাতলা, তার মধ্যে খাইছো ইসুপ গুলো শরবত। হ্যাঁ, তোমার তো সের উঠবো। আপনি যেহেতু টাকাটা চাইতে পারবেন না, টাকাটা আমাকে চাইতে হবে, এই জন্য এই সবগুলো শরবতটা আমি খেলাম। কালকে লোটা নিয়ে আমাদের দৌড়াদৌড়ি করতে। আপনি এর আগে এমনি করে আর কয়জন মেয়ের এই করে সারা দিচ্ছেন? নেল পলিশ দেওয়া কি এমন কঠিন কাজ? অন্য মায়ের হাতে দিয়ে প্র্যাকটিস করা লাগবে। দেখেন, আপনি কিন্তু আমার কথা দিচ্ছেন, আপনি আমার লগে প্রেম করবেন আর আমার মনের ইচ্ছা পূরণ করবেন। শরীর তো শরীর খারাপ করছে। শরীর তো খারাপ করবো, পরের বাড়িতে আসছে, পরের বাড়িতে একটু আটবো, ঘুরবো, গাড়বো, সবার সাথে মিলেমিশে হয়ে থাকবো, তাহলে না শরীর ভালো থাকবে। তুমি কিন্তু তার ডাক্তার কাছে নিয়ে যাবা?
তোমার যখন অসুখ হয় তোমার কি আমি ডাক্তারের কাছে লয়ে যাই? আম্মা, আমার যখন অসুখ হয় আমি তো আপনার ডরে কই না। তুই এত বড় দামড়া পোলা, তুই বৌমারে নিয়ে যা ডাক্তারের কাছে। চলো। ও আল্লাহ, শরীর যে অসুস্থ বুঝাই যায় না। তুই কি মিশা কথা করছস? তোরা দাওয়াত খাইতে চাইতেছস? রাত খেতে গেলে বাড়ি সবারই নিয়ে যাবো না আমি। এখন পরিরে বিয়ের পর প্রথমবার বাড়ি বাড়ি নিয়ে যেতেছি। যদি দেখতে খারাপ লাগে তাহলে চয়েস খারাপ কার বলবে? বৌমা, আর একটু বেশি করে লিপস্টিক দাও তো। লিপস্টিক দিতাম, কিন্তু আপনার ভয়ে দিতাছিলাম না, এলাকা নিয়ে চলো নিছিলাম। চলো, ডাক্তারের জন্য দেরি হয়ে যাচ্ছে। আমার পোলা কি এখন হের বউয়ের লিপস্টিক পকেটে লয়ে ঘুরে? আমার আসলে বিয়ে করা ঠিকই হয়। কি করলেন আপনি? নাই, একদম ভুল করছি। তারপর আপনি এই কথাটা আমারই কইতাছেন। যদি জানতাম এরকম সুন্দর একটা বউ আমি পাবো, তাহলে কি বিয়ের পর বিদেশ যাওয়ার প্ল্যান করি? এখন বিদেশ থাকবো বউরে ছাড়া, সুন্দরী বউ। যারা নতুন বিয়া কইরা বউরে দেশে রেখে বিদেশে যায় কাম করতো তা স্থিরা থাকে। বিয়ার পরে যদি জামাই বউ একসাথে থাকতে না পারে, তাহলে বুইরা বসে একসাথে থেকে কি করব? কি করবো তো? যাবো না। এমনিতেই সুন্দরী একটা বউ, এই বুড়ে রেখে যেতে পারবো না। বাপ্পারাই ম্যানেজ করবো। এদিকে একটা লাইন ঘাট খুঁজে কোনো একটা ব্যবসা শুরু করে দেবো। আসলে আসলে তাহলে হলে আমার না একটা প্ল্যান আছে। 61,000। তুকদির 61,000 বুঝছস? একেবার আয়নাল 61,000, আয়নাল 73,000 73,000 73 ছিল না না? 73,000। বোমা সিকিউরিটি স্ক্যান কি হয়েছে? আমি কিন্তু রান্না তাড়াতাড়ি। কিরে কি হয়েছে? কিছু হয় না আব্বা। তুই আজকে বাজারে গিয়া তেলা পোকার ওষুধ নিয়ে আসবি। আব্বা এই তেলা পোকা আবার অনেক বড় তেলা পোকা। ওমা কিসে 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 মুখে কিসে? হ্যাঁ, দাঁত দুধ সব ভাঙে ফেলাইছেন নাকি? দেখি হ্যাঁ, আপনারে আব্বার কসম আমারে কিছু করেন, আমার কোনো দোষ নাই। মদ খাইছে আপনার কারণে। যে আপনি আমার দুঃখে মদ খেতে গেছেন। আপনি তো সুন্দর হয়েছেন কেন? এত সুন্দরী বউ পাইছিস, বিহানি খাওয়াইব না। মদ খাওয়াইছি বউ, খাইছি। এই যে কানা ধরছি, কোনদিন খাবো না, কথা দিচ্ছি। শুনেন, আমি আপনার কথা রাখবো, তবে আমার একটা শর্ত রাখতে হবে আপনার। জীবনে একবার হইলো মদ খাবো।